ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট এবং বিরাট খুশির খবর রয়েছে। অবশেষে কিন্তু অপেক্ষার অবসান। জেনপাস ইউজি 2025 ফর্ম ফিল আপ, জেনপাস ইউজি ফর্ম ফিল আপ 2025, জেনপাস ইউজি সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা জেনপাস ইউজি 2025 বেসিক নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচএন এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ কবে চালু হচ্ছে, পাশাপাশি জেনপাস ইউজি সংক্রান্ত আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। ডিটেলস তথ্য দিব, কি কি সিলেবাস রয়েছে, কি কি কোর্স রয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কোন কোর্স করা বেশি ভালো, যাবতীয় তথ্য, বয়সের ঊর্ধ্বসীমা সবকিছু আজকের ভিডিওতে আলোচনা করে দেব। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজি 2025 বেসিক নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচএ সমস্ত আপডেট এবং সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? তো প্রথম কথা আসছি, যেটা দেখো জেনপাস ইউজি 2025 ইতিমধ্যে তোমরা সকলেই জানো এক্সাম ডেট ফাইনালি কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। হাতে খুব কম সময় রয়েছে, 2 মাস সময় রয়েছে। 25 মে 2025 পরীক্ষা তোমাদের হচ্ছে। এই 2 মাস তোমাদের ভাগ্য নির্ধারণ 2 মাস, এই 2 মাস কিন্তু জবাব দেওয়ার 2 মাস, এই 2 মাস অপমানের প্রতিশোধ নেওয়ার 2 মাস, এই 2 মাস যে সঠিক গাইডেন্স পাবে, এই 2 মাস যে সঠিকভাবে পড়াশোনা করবে তারই কিন্তু স্বপ্ন পূরণ হবে। তো প্রথমে বলে রাখি, বেসিক নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর জন্য এই এন্ট্রান্স এক্সাম জেনপাস ইউজি, এখানে পেপার 1 এবং পেপার 2 রয়েছে। তুমি চাইলে শুধু পেপার 1 দিতে পারো, বা চাইলে শুধু পেপার 2 দিতে পারো, বা চাইলে পেপার 1 এবং পেপার 2 দুটোই দিতে পারো। নির্ভর করছে তুমি কি কোর্স করতে চাও। তুমি যদি বেসিক নার্সিং এবং প্যারামেডিক্যাল এর কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে পেপার 1 দিতে হবে, ঠিক আছে? তুমি যদি বিএইচ এ কোর্সটি না করতে চাও, সেক্ষেত্রে পেপার 2 না দিলেও চলবে। আর তুমি যদি বিএইচ এটা দিতে চাও, এগুলো না করতে চাও, সেক্ষেত্রে তুমি অনলি পেপার 2 দিবে, ঠিক আছে? এখানে পেপার 1 পেপার 2 দুটো দেওয়ার মতো কোনো ব্যাপার নেই। এবার তুমি সবগুলো কোর্সের জন্য অ্যাডমিশন নিতে চাও, মানে তুমি যেটাতে পরে চান্স পাবে সেটাতে অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে তুমি পেপার 1 পেপার 2 দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। সবকিছু বলে দিচ্ছি। তার আগে বলছি, দেখো জেনপাস ইউজি সুপার ক্র্যাশ কোর্স, তোমাদের সকলের রিকোয়েস্টে কিন্তু সুপার ক্র্যাশ কোর্স নিয়ে চলে এসেছি। এখানে প্রত্যেকটা সুপার ক্র্যাশ কোর্স, দেখো এখানে সুপার ক্র্যাশ কোর্স মানে এই না যে তোমার প্রত্যেকটা জিনিস কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? এখানে এখন আমি যদি বলি যে টোটাল 2 বছরের 11-12 এর সিলেবাস গোটাটা কভার হয়ে যাবে এই 2 মাসে ম্যাজিকের মতন, তাহলে কিন্তু সেটা ভুল হবে। প্রথম কথা, এখানে বিশেষ কিছু জিনিসের উপর তোমাদেরকে টার্গেট করতে হবে, বিশেষ কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। তুমি যদি এখন গোটা ফিজিক্স কেমিস্ট্রি পড়তে বসো, তুমি কিন্তু ডাহা হচ্ছে মানে কোনো র্যাঙ্ক করতে পারবে না। এখানে বিশেষ কিছু স্ট্র্যাটেজি রয়েছে, বিশেষ কিছু সাবজেক্ট রয়েছে, বিশেষ কিছু টপিক রয়েছে, যেগুলোর উপর এখানে গুরুত্ব দিতে হবে। তো যারা সরাসরি সুপার ক্র্যাশ কোর্স 2 মাসের কোর্স ফি 601 রাখা হয়েছে তোমাদের রিকোয়েস্টে, ঠিক আছে? সুপার ক্র্যাশ কোর্সে যারা হচ্ছে ভর্তি হতে চাইছো, দেখো 8768035331 8768035331 এই নম্বরে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। পাশাপাশি যারা শুধু স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও, কোনো সুপার ক্র্যাশ কোর্স করতে চাও না, শুধু স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও, 100% কমন যোগ্য স্টাডি ম্যাটেরিয়াল, ঠিক আছে? নিজেরাই পড়ে নেবে, স্টাডি ম্যাটেরিয়াল একদম দিয়ে দেওয়া হবে, তার সাথে মক টেস্টও থাকবে। সেক্ষেত্রে কিন্তু 304 টাকা রাখা হয়েছে, ঠিক আছে? 304 টাকা রাখা হয়েছে যারা শুধুমাত্র স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও, এবং যারা সুপার ক্র্যাশ কোর্স করতে চাও সেক্ষেত্রে কিন্তু 601 রাখা হয়েছে। ক্লিয়ার? এবং এর সাথে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখন আমি ধীরে ধীরে এক্সপ্লেনেশন দিচ্ছি তোমাদেরকে কোন কোন কোর্সগুলো ভালো, কোন কোন কোর্সের জন্য কারা এলিজিবল, ঠিক আছে? তো প্রথমে দেখো, এখানে 25 তারিখ পরীক্ষা হবে। পেপার 1 পেপার 2 আলাদা আলাদা পেপার, দুটো পেপারের জন্য কিন্তু আলাদা আলাদা সিলেবাস। তো পেপার 1 এ কি কি কোর্স থাকছে? পেপার 1 এর জন্য তোমাকে একটাই পরীক্ষা দিতে হবে। তোমরা যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল করতে চাও, প্যারামেডিক্যালের মধ্যে কিন্তু যেমন দেখো বিএমএলটি রয়েছে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ঠিক আছে? মেডিকেল ল্যাব টেকনোলজির যে ব্যাচেলর ডিগ্রি কোর্স, অত্যন্ত হাই ডিমান্ডিং কোর্স প্যারামেডিক্যালের মধ্যে। ওটিটি, অপারেশন থিয়েটার টেকনোলজি, সিসিটি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এগুলো ভালো চলছে। ওটিটি, সিসিটি ভালো চলছে, বিএমএলটি সব ভালো চলছে, বিপিটি ফিজিওথেরাপিও ভালো কোর্স, বিএসসিপিটি পারফিউশন টেকনোলজি, বিএসসিপিএ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিবিএসও এটা হচ্ছে অপটোমেট্রির হচ্ছে ব্যাচেলর ডিগ্রি কোর্স, ঠিক আছে? তারপরে দেখো এটা হচ্ছে ওটি, ঠিক আছে? অকুপেশনাল থেরাপি, এটা আরআইটি। তারপরে দেখো এটা হচ্ছে আসলে রেডিওলজি, ঠিক আছে? এটা রেডিওলজি ডিগ্রি কোর্স। আর সিএসআইসি এটা হচ্ছে সেন্ট্রাল স্টেরিলাইজেশন ইনফেকশন ডিগ্রি কোর্স, এটা 8টি, এটা হচ্ছে রেসপিরেটরি, ঠিক আছে? তো এই কোর্সগুলো কিন্তু প্যারামেডিক্যালের আন্ডারে করানো হবে।
এবং বিএসসি নার্সিং, তো দেখো বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য উচ্চ মাধ্যমিকে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্ট থাকতে হবে। বায়োলজি 4 হোক বা মেন হোক, বা ফিজিক্স কেমিস্ট্রি 4 হোক বা মেন হোক, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্ট থাকলে হবে। তিনটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে পাস করতে হবে, প্র্যাকটিক্যাল এবং থিওরিতে দুটোতে, এবং তিনটি মিলিয়ে 45% নম্বর থাকতে হবে। তিনটি মিলিয়ে কিন্তু 45% নম্বর থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে 45% নম্বর রয়েছে এবং তিনটাতে পাস মার্কস থাকতে হবে, বোথ থিওরি এবং প্র্যাকটিক্যাল। ঠিক আছে, কোনটা নট অ্যাপ্লিকেবল হলে হবে না, ফিজিক্সে ফেল তাহলে কিন্তু হবে না। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটাতে ইন্ডিভিজুয়াল পাস লাগবে, তিনটি মিলিয়ে 45% নম্বর, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু 40% নম্বর থাকলে অ্যাপ্লিকেবল এই এতগুলো কোর্সের জন্য। ঠিক আছে, বিএসসি নার্সিং, বিএমএলটি, ওটিটি, তারপরে সিটিটি, পারফিউশন টেকনোলজি, ফিজিওথেরাপি, বিপিটি, পিএ, বিভিএসও, বিওটি, আরআইটি, সিএসআইসি, আরটি, এই প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিং এর জন্য উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে 45% নম্বর পেয়ে পাস করতে হবে। এবং যারা যারা এইচএস 2025 ক্যান্ডিডেট রয়েছে তোমরাও এলিজিবল, তোমরা অ্যাপিয়ারিং হিসেবে অ্যাপ্লাই করবে। তোমাদের তো রেজাল্ট বেরোনি এখনো, কিন্তু ফর্ম ফিল আপ চালু হচ্ছে, তো ফর্ম ফিল আপে তোমরা অ্যাপিয়ারিং হিসেবে অ্যাপ্লাই করবে। পরে যখন তোমরা ভর্তি হবে তখন তোমাদের মার্কশিট দেখাতে হবে। এখন তোমরা যেহেতু এইচএস 2025 ক্যান্ডিডেট, সেই জন্য তোমরা অ্যাপিয়ারিং হিসেবে কিন্তু অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এবারে আসি পেপার 1 এর সিলেবাস কি থাকবে। দেখো, যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সগুলো করতে চাও, বিএইচএ করতে চাও না, তাদের পেপার 2 দেওয়ার দরকার নেই, তোমরা পেপার 1 দিলেই হবে। পেপার 1 এ কি থাকছে, ফিজিক্স থেকে থাকবে 25 নাম্বার, কেমিস্ট্রি থেকে থাকবে 25 নাম্বার, বায়োলজি থেকে থাকবে 25 নাম্বার, জেনারেল ইংলিশ থেকে থাকবে 20 নম্বর, এবং লজিক্যাল রিজনিং থেকে থাকবে 20 নম্বর, টোটাল 115 নম্বর, যেটা এক্সাম প্যাটার্ন। আরেকবার বলে দিচ্ছি, ফিজিক্স থেকে থাকছে 25 নম্বর, কেমিস্ট্রি থেকে থাকবে 25 নাম্বার, বায়োলজিক্যাল সায়েন্স থেকে থাকবে 25, ইংলিশ থেকে থাকবে 20, লজিক্যাল রিজনিং থেকে থাকবে 20, এই হচ্ছে 115 নম্বর। ঠিক আছে, এবং এগুলো সব এইচএস লেভেলের। এবারে দেখো, তুমি যদি এখন ফিজিক্স কেমিস্ট্রি সবকিছু পড়তে চাও তাহলে কিন্তু কখনোই হবে না। যারা এতদিন ধরে কিছু পড়েনি তাদের জন্য কিন্তু বিশেষভাবে এই সুপার ক্র্যাশ কোর্স ডিজাইন করা হয়েছে। 8768035331, 8768035331, এটা কিন্তু এই নম্বর সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো যারা সুপার ক্র্যাশ কোর্সটি করতে চাইছো বা যারা স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাইছো। 100% কমন। দেখো, আমাদের চ্যানেলের স্টুডেন্টসরা কিন্তু রাজ্যের সমস্ত সরকারি বলো, তারপরে হচ্ছে বেসরকারি বলো, নার্সিং, প্যারামেডিক্যাল, বেশিরভাগ স্টুডেন্টস কিন্তু সব আমাদের চ্যানেলেরই। ঠিক আছে, তো যাই হোক, তো এখান থেকে তোমরা হচ্ছে পেপার 1, দেখো এখানে বিশেষ করে বায়োলজির উপর গুরুত্ব দিতে হবে। এখানে 25, এখানে তোমাকে 25 এর মধ্যে 20 বেশি তুলতে হবে। ইংলিশ ভীষণ সোজা। ঠিক আছে, মাধ্যমিক লেভেল থেকে বলা হয় এইচএস লেভেল, কিন্তু এমন ইংলিশ থাকে যেগুলো পারবে, এখানে সহজেই 20 মধ্যে 15 তুলতে পারবে। লজিক্যাল রিজনিং এমন ভাবে আসে, এগুলো তুমি 20 তে 20 পাবে রিজনিং এ। ঠিক আছে, তাহলে দেখো কত হলো, 20, 40, 40 আর 55। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি থেকে তুমি যদি দুটো মিলে 10 নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমার গভর্নমেন্ট কলেজ পাক্কা। সুতরাং স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে। স্ট্র্যাটেজি যারা মেনটেন করতে পারবে তারাই কিন্তু পারবে। তো যারা যারা স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাইছো, স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু 304 রাখা হয়েছে, তার সঙ্গে মক টেস্ট হচ্ছে। এখানে কিন্তু 3000 কোর্স ফি রাখা নেই, 4000, 5000 কোর্স ফি রাখা নেই। ঠিক আছে, 1000 টাকা কোর্স ফি রাখা নেই, আরো কমিয়ে দেওয়া হয়েছে। তো টোটাল 601 রাখা হয়েছে। যারা সুপার ক্র্যাশ কোর্স নিতে চাইছো, যারা 601 টাকাতে পারচেজ করবে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যেই স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট সব ইনক্লুডেড থাকছে। এবং যারা শুধু স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাইছো তাদের ক্ষেত্রে 304 টাকা কোর্স ফি রাখা হয়েছে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে দেখো, নার্সিং এর ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা নেই, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে বয়সের কোনো উর্ধ্বসীমা নেই, ফিজিওথেরাপির ক্ষেত্রে বয়সের কোনো উর্ধ্বসীমা নেই। বাদ বাকি কোর্সগুলোর জন্য কিন্তু 17 থেকে 40 বছর বয়স। ঠিক আছে, 40 বছরের বেশি হলে করা যাবে না। কিন্তু নার্সিং এবং বিপিটি এই দুটো কোর্স, ফিজিওথেরাপি এবং বিএসসি নার্সিং এর জন্য কিন্তু বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। অত সকলেই অ্যাপ্লাই করতে পারবে, যত বছর আগে তুমি এইচএস পাস করে থাকো কিনা। ঠিক আছে, এবারে আসছি পেপার 2, বিএইচএ। এটা হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাচেলর ডিগ্রি কোর্স, বিএইচএ। ঠিক আছে, এটাও ভালো কোর্স, খুব একটা খারাপ কোর্স না। এক্ষেত্রে এইচএস অল স্ট্রিম, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স। অনেকের কোশ্চেন থাকে যে আমি আর্টস নিয়ে পড়েছি, আমি কি জেন পাস দিতে পারবো? অবশ্যই পারবে, তুমি পেপার 2 দিতে পারবে, পেপার 1 দিতে পারবে না। পেপার 1টা সায়েন্স ক্যান্ডিডেটদের জন্য, যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা অনলি পেপার 1 দিতে পারবে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স, কমার্স, যারা সায়েন্স তারা দুটোই পারবে, পেপার 1, পেপার 2 দুটোই দিতে পারবে। তো তুমি যদি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাস করে থাকো তুমি বিএইচএ কোর্সটা করতে পারবে। এবং বিএইচএ কোর্সের প্যাটার্নটা কিন্তু আলাদা, এটা মাধ্যমিক লেভেলের থাকবে। দেখো, ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে 35 নাম্বার, ম্যাথমেটিক্স থেকে থাকবে 20 নাম্বার, জেনারেল নলেজ থেকে থাকবে 20 নাম্বার, ইংলিশ থেকে থাকবে 20 নাম্বার, লজিক্যাল রিজনিং থেকে থাকবে 20 নাম্বার। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল 115 নাম্বার। এটা হচ্ছে বিএইচএ। যারা শুধু বিএইচএ করবে তারা অনলি পেপার 2 দিবে।
ক্লিয়ার? এবারে আসছি ফর্ম ফিল আপ কবে চালু হবে। তো ইতিমধ্যে কিন্তু এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ 25শে মে 2025, অর্থাৎ 2 মাসের মতো টাইম রয়েছে। তো ফর্ম ফিল আপ কিন্তু এপ্রিল মাসে চালু হয়ে যাবে। এপ্রিল মাসে ফর্ম ফিল আপ চালু হবে, 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবে। এপ্রিল মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং তুমি যদি প্রথমবারই চান্স পেতে চাও, যারা সিরিয়াস, যাদের ভাবছো যে আমি বছর নষ্ট করবো না, প্রথমবারই যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাবো, যারা স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাইছো, ঠিক আছে, স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাইছো 8768035331, বা যারা ক্র্যাশ কোর্সটা নিতে চাইছো 8768035331, ঠিক আছে। এখানে কিন্তু বিশেষভাবে বায়োলজি, রিজনিং এবং ইংলিশের উপর গুরুত্ব দেওয়া হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি পড়িয়ে দেওয়া হবে। ফিজিক্স কেমিস্ট্রি থেকে তুমি অনায়াসে, তোমাকে কিন্তু এখানে দেখো 15 নাম্বার তুলতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি থেকে তুমি ধরো বায়োলজিতে 25, ঠিক আছে, 25-এর মধ্যে তুমি যদি 20 পাও, ইংলিশ এখানে 20-র মধ্যে কিন্তু মোটামুটি তুমি 18 ধরে রাখো, লজিক্যাল রিজনিং ও 20-তে 20 পাওয়া যাবে, 18 ধরছি, তাহলে 18 36, 36 আর 20-তে কত হলো 56। যদি তোমার রিজার্ভেশন থাকে তুমি এমনিতে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে 56, আর এখান থেকে তুমি যদি 10 করো তাহলে 65 পার করতে পারলেই কিন্তু গভর্নমেন্ট কলেজ। স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে, বারবার বলছি স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে। তো সুতরাং অবশ্যই সাকসেস পাবে, ঠিক আছে। তো প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিং যদি করতে চাও, সেক্ষেত্রে এইচএস এ তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট থাকতে হবে। এবং যদি বিএইচএ করতে চাও, যে কোনো স্ট্রিম থেকে কিন্তু বিএইচএ কোর্স করা যায়। খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এপ্রিল থেকে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি ডিটেলস আলোচনা করে দিলাম জেনপাস ইউজি 2025, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচএ। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।